ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে দীঘাতে। আমার যাওয়ার তো কোনো প্ল্যানই ছিল না, জাস্ট লাইক 2-3 দিন আগে আমি ভাবলাম যাবো। আমার মা একাই যাচ্ছিলো, ফার্স্টে ছিল, দেন ক্যান্সেল হয়ে গেছিলো, তারপরে ভাবলাম না ঠিক আছে যাই। আর আজকে তো সারাদিন ভেবেছিলাম যে ভিডিও করবো, সারাদিনই ব্লগটা করবো, বাট করতে পারিনি। আজকে সারাটা দিন আমি ভাবলাম যে হচ্ছে আমি তো যাবো তো রাত্রে, আমরা 10টার সময় বাস, তো ভাবলাম সকাল থেকে শুরু করে লাভও নেই। আর সারাদিন আজকে আমি মানে এডিটিং করেছি, শুটিং করেছি 2-3 দিন, যেহেতু আমি কোনো এসব কাজ করব না, সো আমি আমি একদম 2 দিনের কন্টেন্ট রেডি করে একদম শিডিউল করে দিয়েছি, এগুলোই করছিলাম সারাদিন। আর এখন আপাতত সেরকম কোনো কাজ নেই সত্যি কথা। আমার আপাতত শুধু সব কিছু গুছিয়েছি কিনা এগুলো ঠিকঠাক করে দেখা, ব্যাস এটুকুই। আর রাত্রে ডিনারটা করবো। আর আজকে তো সারাদিন বৃষ্টি, সারাটা দিন আজকে বৃষ্টি। ওখানে গিয়েও শুনছি বৃষ্টি হবে, জানি না কি। আমার তো খুব ইচ্ছা ছিল একটা সানসেটের ছবি টবি তুলবো, বাট দেখা যাক কি হয়। তো যাই হোক গাইজ, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, ইনস্টা অ্যান্ড ফেসবুকের হ্যান্ডেল আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নিও। সো গাইজ, ফাদার ডু, লেটস গেট স্টার্টেড। আমাদের বাস ছেড়েছিল রাত্রে 10টার দিকে। আমরা আমার বাবার চেনাশোনা একটা গ্রুপের সাথে গেছিলাম, যদিও বা সেখানে গিয়ে যে যার মতোই ছিল, বাট ওই হ্যাঁ যাওয়াটা একসঙ্গে। কিন্তু জার্নিটা না ভীষণই কষ্ট হয়েছে সত্যি কথা বলতে। আমি এমনিও বাসে বা এমনি গাড়িতে উঠতে পারি না, আমার প্রচণ্ড মোশন সিকনেস হয়। আর তার উপরে আমি ট্যাবলেট খেয়ে উঠতেও ভুলে গেছি। 6 ঘন্টার জার্নি আমার লিটারালি আমার মানে কি বলবো, পুরো একদম হেল মতন ফিল হচ্ছিল। আর এখানে অশোকনগরের কাছে একটা পেট্রোল পাম্প ছিল, সেখানে দাঁড়িয়েছিল গাড়িতে তেল ভরার জন্য। আর সবাই ফ্রেশও হচ্ছিল, তারপরেও মাঝরাতে একবার দাঁড়িয়েছে, আমি সেখানে আর নামিনি। আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম 1.5-2 ঘন্টার জন্য। আর বাসের সিটগুলো এত আনকমফোর্টেবল ছিল, যাওয়া আর আসাটা ভীষণই কষ্ট হয়েছে, ওই জন্য আমি সে কিছু ফিল্মও করতে পারিনি। তো যাই হোক, তারপরে আমরা সকাল ওই 6:10-15 দিকে পৌঁছালাম। আর সেখানে পৌঁছেও না হোটেল খুঁজতে টাইম লাগছিলো, মানে কোন হোটেলটা বুক করা হয়েছে সেটাই আর কি খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো আমরা একটা স্বপ্নদ্বীপ রেসিডেন্সি নামে একটা হোটেলে ছিলাম। মোটামুটি হোটেল, যে খুব বেশি লাক্সারিয়াস তাও না, আবার খুব খারাপও না। গ্রুপে বুক করা ছিল জন্য মোটামুটি খারাপ দেয়নি। আর এই রুমটাতে আমি আর আমার বোন দুজনে হচ্ছে ফার্স্টে আমাদের দিয়েছিল থাকার জন্য, বেশ সুন্দর ভিউ, বাট একটু বাদে চেঞ্জ করে দেয়। যদিও পরের রুমটাও একদম সেম, জাস্ট সামনে ভিউটা আলাদা, বাকি পুরো রুমটা সেম। তো তাড়াতাড়ি করে আমি এখানে এসে ফ্রেশ হয়ে নিলাম। হাই এভরিওয়ান, সো আমি আর তারপরে কোনো সেরকম তো ব্লগ করতে পারিনি, বিকজ আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি। আমি এখনও প্রচণ্ড টায়ার্ড, মানে যে কোনো মুহূর্তে আমি অজ্ঞান হয়ে যেতে পারি, এরকম পরিমাণ টায়ার্ড আমি রিসেন্টলি খুব উইক হয়ে গেছি, না তো জার্নি করতে পারি না। সো এখন আমি একটুখানি ফ্রেশ হয়েছি, একটুখানি কিছু সামথিং কিছু খেয়েছি, তাও খুব খিদে পাচ্ছে, মানে চাটা খেয়েছি আর কি। ওই আমি ফ্রেশ হয়ে গেছি, মেজো গেছে হচ্ছে বাথরুমে, তো ওর টাইম লাগবে। তো আমি আগে টান করে আসলাম, আর আমি অলমোস্ট মানে সকালের মতো রেডি হয়েছি আজকে। এরপরে একটু মেকআপ করবো, এখন বসে বসে স্কিন কেয়ার মেকআপ করবো, যেটা করলে মেন্টালি একটু পিস ফিল হবে, সেটাই করব। আর এটা হচ্ছে আমার আউটফিট আজকে, ঠিক আছে। আমি শর্টস আর এই একটা পরেছি, ফুল স্লিভ জামা পরেছি। ফুল স্লিভ পরেছি কারণ প্রচণ্ড রোদ্দুরে গরম লাগে জানি, বাট না খুব ট্যানিংও হয়ে যায়, তো যতটা আর কি কমানো যায় ট্যানিং, ওই জন্য ফুল স্লিভ। আবার লোকে বলবে যে তাহলে কি পায়ে ট্যানিং হয় না? হ্যাঁ পায়ে হয়, বাট পায়েরটা খুব তাড়াতাড়ি রিকভার করে যায়, যেহেতু পা বাড়িতে গেলে ঢাকা থাকে, কিন্তু হাত খোলা থাকে, হাতের ট্যানিং সহজে রিমুভ হয় না। সো আমি ওই জন্য ফুল স্লিভটাই প্রেফার করেছি। আর যেহেতু ঘুরতে এসে সেই জন্য একটুখানি হাফ প্যান্ট পরেছি, এমনি তো। সো দ্যাট ইজ মাই আউটফিট, আর আমি এখন রেডি হব। তারপরে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম একটুখানি ঘুরতে। আর তখন না বেশ রোদ্দুর ছিল। আমরা ওই 9:30টার দিকে বেরিয়েছিলাম, বাট মনে হচ্ছিলো যেন দুপুর 1টা বেজে গেছে। তো আমরা গেছিলাম মোহনাতে। আর ওখানে গিয়ে তো দেখি সমুদ্রে ভীষণই একদম ঢেউ, মানে পুরো জোয়ার যাকে বলে। আর ওখানে গিয়ে যাই হোক খুব একটা ভালো লাগছিল না সত্যি কথা বলতে, প্রচণ্ড গরম আর টায়ার্ড, সারা রাত ঘুমাইও নি। তো যাই হোক একটুখানি ঘুরলাম, আর সেখান থেকে গেছিলাম একটু নিউ দীঘা বিচে। সত্যি কথা বলতে গেলে দীঘা আমার অতটাও প্রিয় জায়গা না। আমার অ্যাকচুয়ালি কোনো জায়গা যদি মানে পছন্দ হওয়ার মতন হয়, আমার সবথেকে সেখানকার ভালো লাগে ওয়েদার। আর দীঘা তো সমুদ্রের পাড়ে, তো সবসময় সেখানে এরকম গরম থাকে, যার কারণে আমি আগে একবার এসেছিলাম, আমার খুব একটা ভালো লাগেনি। আর এবার সত্যি কথা বলতে তেমন একটা ভালো লাগেনি।
হ্যাঁ, জানি যে দীঘা ঘুরতে অনেকেই খুব পছন্দ করে, বছরে অনেকবারই যায়। আর আমাদের বাড়ির থেকে সত্যি কথা বলতে যে খুব বেশি দূর তাও না। কিন্তু জানি না কেন আমার না ঠিক এখানকার এনভায়রনমেন্টটা ভালো লাগে না। বাবা-মা ভেবেছিল যে দাদার আশীর্বাদের পরে কোথাও একটা ঘুরতে যাবে। তো সেজন্যই প্ল্যান করা হলো যে কাছাকাছির মধ্যে দীঘাই ভালো হবে। তো সেজন্যই আসলাম। আর আমি তো এসেছিলাম যে এখানে আসলে একটু ভিডিও করতে পারবো, ছবি তুলতে পারবো। আর যা না হোক একটুখানি সমুদ্র তো নিজের চোখে দেখতে পারবো। তো আমি শুধুমাত্র সেই জন্যই এসেছি ফটোস, ভিডিওস তোলার জন্য। আর এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, এই হোটেলে আমরা আগেরবার ছিলাম একদম এই ওপরের একদম একটা রুমে, যে ব্যালকানি দেওয়া রুমে। ভীষণই ভালো লাগছিল রুমটা। এবার তো অনেকটাই দূরেই পড়েছে আমাদের হোটেলটা, বাট ঠিক আছে, যাই হোক। এখন আমরা এসেছি হচ্ছে নিউ দীঘা বিচে। ভাবলাম একটু এখান থেকে ঘুরিয়ে যাই, যখন এসেছি একটা দিন এমনি দুদিনের জন্য এসে শুধু শুধু নষ্ট করব। তো এখানে আমরা ভাবলাম যে একটুখানি ঘোরাফেরা করি। বাবা মা সমুদ্রের পাড়ে একটু বসেছিল, আর আমি আর আমার বোন আমরা দুজন একটু ঘুরে ঘুরে টুকটাক ওই কেনাকাটি করছিলাম। তেমন কিছু কিনিনি, বাট ওই সিম্পল টুকটাক জিনিসপত্র এই আর কি। এই যে পরে 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 পর, হ্যাঁ একদম ইয়েতে পাওয়া গেছে, একদম ব্র্যান্ডেড চশমা। আর না, এটা পুরো ব্র্যান্ডেড, মনেই হচ্ছে না কোনো কিছুর কপি। হ্যাঁ সত্যি দারুণ কুল ফ্রেমটা। তো এখানে মেজো এসেছিল একটা সানগ্লাস কিনতে। ও সানগ্লাস বোধহয় নিয়ে আসেনি, তো ওর ইচ্ছা হচ্ছিলো যেখানে সানগ্লাস নেবার। এখানে বেশ ভালোও ছিল, একদম কম দামে মোটামুটি পরার জন্য, খারাপ না একদম। তারপর ওখানে হচ্ছে একটা দোকান ছিল যেখানে টুকটাক কিছু আর কি ওই শপিং করার মতন ছিল বাড়িতে আনার জন্য। তো মেজো সেখানে গেছিলো। আমার তেমন কিছু পছন্দ হয়নি, আমি কিছু নিইনি। ও বাড়ির জন্য টুকটাক জিনিসপত্র নিয়েছে। বুনু রয়েছে বাড়িতে। এখানে এই উডেন ফ্রেমগুলো ছিল, এই ব্যাংকগুলো কিন্তু খুব সুন্দর লাগছিলো, বাট না এগুলো প্রচণ্ড দাম চাই সব জায়গার থেকে নিলে। ওই জন্য আর হচ্ছে ওখান থেকে কিছু আমি তেমন নিইনি। ওই টুকটাক কিছু একটু কেনাকাটা করলাম, ঘুরে টুরে তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম। হাই এভরিওয়ান, সো এখন হচ্ছে দুপুর 3টে, 3:30 বাজে। আমরা তারপরে ঘরে এসে একটুখানি রেস্ট করছিলাম, লাঞ্চ করলাম। এখন আমরা বেরোবো, তার জন্য রেডি হচ্ছি। ভীষণই টায়ার্ড, লাইক ভীষণই টায়ার্ড। আমি কি রোদ্দুর, ওয়েদার রিপোর্টে বলছিল এখানে বৃষ্টি হবে, বৃষ্টি না ব্যাং হচ্ছে, রোদ্দুর বিভৎস রোদ্দুর, প্রচণ্ড গরম। আমার জাস্ট বিরক্তি লাগছে, মনে হচ্ছে বাড়ি যাবো। চল রেডি হয়নি, রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। হাই এভরিওয়ান, সো আমি হাফ রেডি হয়ে এসেছি। মানে মাথাটা এখনো না চুলটা ঠিক করে নিই, জাস্ট মেকআপ করে। আমি মেজো সানগ্লাসটা কিনেছি, আমি পছন্দ করে দিয়েছি। পরে পরে হচ্ছে এখন বাইরে দাঁড়ালাম। অ্যান্ড এখন রোদ্দুর বেশ ভালোই রোদ্দুর এখন। সো ঠিক আছে, আবার যখন বাইরে যাবো তখন দেখা হবে। সো গাইস, যাবো একটু পরে গুছিয়ে বাইরে যাবো আমরা। মেজো রেডি হয়ে গেছে, মেজোর আউটফিটটা দেখা, মেজোর পোজ দিয়ে তারা আউটফিট দেখাচ্ছে। এটা হচ্ছে মেজর আউটফিট, মেজর এটা আগের বারের বার্থডে ড্রেস, একদম পুরো বিচ, একদম বিচ ভাইবস, একদম ওপেন খোলামেলা হেভি। তো এটা হচ্ছে আমার আউটফিট, দেখা যাচ্ছে কিনা। এখনো চুল আসছে, চুল আসছে কোনো লাভ নেই, যে পরিমাণ হাওয়া দেবে এখন এলোমেলো হয়ে যাবে। আমি এত পরিমাণে, আমি সবে দুপুরবেলা খেয়ে উঠেছি, আর খেয়েছি এক গাদা ওআরএসের জল। আমার পেটের ইয়ে হয়ে গেছে ফুলে। চুল বেশি কাদা বসে না, হাওয়া দেবে এখানে উড়ে যাবে। পারলে না চিরুনি নিয়ে চল, বুঝলি তো। তো আমরা বেরিয়ে পড়েছি, আর আমরা এখন যাব শঙ্করপুরের বিচে। আর শঙ্করপুরের বিচটা আমার সব থেকে বেশি ফেভারিট। এটা ভীষণই নিলিবিলি থাকে আর ভীষণই সুন্দর, তো আমার খুব ভালো লাগে। আর আমি হচ্ছে মানে লাইফে এই পরপর 3 বছরই আমি সমুদ্র আর কি দেখতে পেয়েছি। মানে 2023-এ আমি দীঘা এসেছিলাম, 24-এ আমার বন্ধুদের সঙ্গে আমি বকখালি গেছিলাম, আর আবার হচ্ছে 25-এ আবার হচ্ছে দীঘাতে এসেছি। তো ভীষণই ভালো লাগছে, হুট করে সমুদ্র দেখতে পারলে যে পরিমাণ এক্সাইটমেন্ট ফিল হয়, আমার ঠিক সেটাই ফিল হচ্ছিলো। কেমন লাগছে? ভাষায় কি করবো, আমার খুব ভালো লাগছে, মানে খুব। ওখানে আমরা একটা টোটো নিয়ে গেছিলাম। তো টোটো বেশিক্ষণ ওখানে দাঁড়ায় না, তো মোটামুটি আমরা 50 মিনিট মতো ওখানে ছিলাম। আর তারপরে বেরিয়ে বাবা মা বলছিল একটুখানি জগন্নাথ মন্দিরে যাবে। সত্যি কথা বলতে জগন্নাথ মন্দিরে আমার আসার আপাতত ইচ্ছা ছিল না। আমি ভাবছিলাম পরের দিন সকালবেলা একটু প্রপার ড্রেস আপ করে আসবো, বাট তখন এই যে লাইটগুলো জ্বালায়, তো ওটা দেখার জন্যই বললো যে
এখনই হচ্ছে আসবে, তো কি আর বলি। তো যাই হোক আসলাম ওখানটাতে, বেশ ভালোই ছিল, পরিবেশটা বেশ ভালো, মন্দিরটা খুব সুন্দর করেছে, চারিদিকটা একদম আসলে মনটা ভালো হয়ে যায়, একদম স্নিগ্ধ চারিদিক, চুপচাপ, বেশ সুন্দর লাগছিল এসে। বলে মেজে আবার আসবি তো? এরপরে আমরা এখান থেকে গেছিলাম আবার আমাদের নিউ দীঘা বিচে, আমাদের হোটেলের কাছাকাছি। সত্যি কথা বলতে সমুদ্রের পাড়ে আসলে না এই বিকালের ঘোরাঘুরিগুলোই বেশি ভালো লাগে। আর তারপর ওখান থেকে ঘোরাফেরা করে একটু চাটা খেয়ে আবার হোটেলে চলে এলাম। তো এখানে না আমি একটা ট্রানজিশনে ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম, যেটা একদমই ভালো হচ্ছিল না, কারণ আমাকে এরকম বিধ্বস্ত লাগছিল। সো ইয়া, তো তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। আর আজকে হচ্ছে সকালবেলা আমরা উঠেছি সানরাইজ দেখার জন্য, বাট তেমন একটা ভালো করে দেখতে পাইনি, বেশ ভালোই লাগছিল। আর হ্যাঁ, আমরা এসেছিলাম এখন হচ্ছে মোহনাতে। তো কালকে মোহনাতে তো এসে পুরো ঢেউ আর চারিদিকে জল, বাট এখন দেখলাম অনেকটাই চড় জেগে গেছে, তো এর উপর দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছিল। সমুদ্রের পাড়ে বাড়ি বানাতে পেরেছি গাইজ। আবার আমার নিজের বাড়ির সামনে নিজস্ব সুইমিং পুলও আছে, সামনে জলের লেক, আর এই যে আমার বাড়ি, ঠিক আছে, পেছনে লোকজন হেঁটে যাচ্ছে। তো ওখানেও একটু ঘুরে টুরে একটু চা খেয়ে চলে আসলাম হোটেলে। আর এখানে নেই র্যান্ডাম গরুগুলো ঘুরে, কাউকে কিছু বলে না, তো আমরা ওদেরকে একটু পাউরুটি কিনেও খাইয়েছি। হাই এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের দীঘাতে ডে 2 আর মানে লাস্ট দিন। ইয়েস, মানে আজকে আমরা রাত্রেবেলায় গাড়িতে উঠে যাবো। এখন আমরা নিচে আসি ব্রেকফাস্ট করতে, তারপর আবার একটু বেরোবো। অ্যান্ড আমি রেডি, অ্যান্ড আমার সাথে সাথে মেজও রেডি ছিল, বসে আছে। হ্যাঁ, আমরা নিচে চলে গেছিলাম, তারপর আবার উপরে এসেছি, আবার নিচে যাবো। বড্ড টায়ার্ড আমি, ঠিক আছে, আমি বুঝতে পারছি, বাট বাড়িকে আরও ভালো করে বুঝতে পারবো যে কতটা বেশি টায়ার্ড। সো ইয়া গাইজ, বাই বাই। মেজো কালকে বিকালে বলবো কি হয়েছিল মেজো, বলবো বলবো বল আগে। বললাম কিন্তু আমি কালকে বিকালবেলা কিছুই হয়নি, একটা হ্যান্ডসাম ছেলে মেজোকে দেখতে পেয়েছিল, দেখে মেজোকে তাড়া করেছে রীতিমতো, আর মেজো দৌড়াচ্ছে। এখন যাবো নিচে ব্রেকফাস্ট করতে, আর মেজোকে কালকে আমি অনেক সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছি, সেগুলোই দেখছি মেজো বসে বসে। চ না, নিচে যাই, খিদে লেগেছে। তো আমরা সকাল সকাল আবার চলে এসেছি জগন্নাথ মন্দিরে। তো কালকে বিকালবেলাটা ঠিক মন ভরেনি ঘুরে, তো আজকে আবার এলাম। আর মন্দিরটা ভীষণই সুন্দর করেছে। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন দেখছিলাম যে কাজ চলছে, তো এবার তো দেখলাম উদ্বোধন হয়ে গিয়েছে। আর এখানে ঢোকার জন্য কারোর কাছ থেকে একটা টাকা ওরা চার্জ করে না, কিছু রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশন বলতে স্যান্ডেলটা খুলতে হয়, তোমার কাছে যদি কিছু নেশার দ্রব্য থাকে সেগুলো রেখে আসতে হয়, মোবাইল টোবাইল সবই অ্যালাউ করে। আর হয়তো বা যখন পুজো শুরু হয়ে যাবে মন্দিরে, তখন হয়তো ওরা মেনটেন করার জন্য কিছু জিনিস চার্জ করতে পারে। বাট মন্দিরটা খুব সুন্দর। একটাই জিনিস, সেটা হচ্ছে প্রচণ্ড গরম, যেহেতু এক টানা রোদ্দুর পড়ে এই ফ্লোরের উপরে, তো খুব গরম হয়ে যায়। আর বসার জন্য ঠিক তেমন একটা জায়গা নেই, এটাই যে একটা প্রবলেম। বাট বাদ বাকি মন্দিরটা ভীষণই সুন্দর করেছে। আর বিকালে আসলে তো খুবই ভালো লাগে, যেরকম ছায়া থাকে সেরকম একদম সুন্দর ঠান্ডাও হয়ে যায়, বেশ সুন্দর হচ্ছে আলো জ্বলে, বেশ ভালোই লাগে। চারিদিকে কিন্তু ক্যামেরা, সবাই পাপড়া। বকরে কেমনই লাগছে দেখতে। হাই গাইস, এখন আমরা রেডি হচ্ছি, জানি না আবার বেরোবো কিনা, বাট রেডি হওয়ার দরকার, রেডি হচ্ছি। আর তারপর আজকে আমরা চলে যাবো বাড়ি রাতের বেলায়। আর আজকে আমি মেজর জামা পরেছি, মানে আমার এত জামা, তবু আজকে আমি মানে র্যান আউট অফ ক্লোথ, মানে আমি আজকে বিকালটা অ্যাকচুয়ালি হিসাব করিনি। আমি ভেবেছিলাম যে মানে আমার হিসাবটা এরকম ছিল যে মানে একটা হয়ে যাবে লাইক, ঠিক আছে, বাট এখন বিকালটা এখন একটু বেরোবো। আর আমি জামা প্যান্ট জানিয়েছিলাম একটা নিয়েছি, ওটা খুব বাজে লাগছে দেখতে। তো মেজো আমাকে ওর জামাটা পরতে দিল, আমার একটুখানি ইয়ে জামাটা জানি বলে এটাকে, লুজ মতন, একটু দেখে মনে হচ্ছে আমার যে মনে হয় আমি বালিশের কভার করছি, বাট মেজো বলছে
এখন মেজেও রেডি হচ্ছে, আমি রেডি হচ্ছি, তারপর দিকে আমরা বেরোবো। আমার কালো প্যান্টটাও ওদের হতে পারে, ওটারও ইয়ে আছে, কি জানি বলে ওটাকে গাড়ার দেওয়া। তো দুপুরে আমরা মাটন দিয়ে খেয়েছি। তো ফিটিং হয়েছে, আমার ফিটিং না অতটা, কারণ আমি তো আমার পিছন দিকে হ্যাঁ। ও এখন বাথরুমে যাচ্ছে, আর আমরা দুপুরে মাটন দিয়ে ভাত খেয়েছি, এখন মরণের মতন ঘুমাচ্ছিল। তাও উঠলাম, উঠে একটু রেডি হয়েছি, ঠিক আছে। তো এখন আমরা এসেছি হচ্ছে ঢেউ সাগরে, জায়গাটা বেশ একদম কাছেই, বিচের বেশ ভালো পার্ক মতন করা, এখানের বিচটাও সুন্দর, আর একটু বিকাল করে আসলে ভালো হতো। আর এখানে এসে আমি আর মেজো তো জাস্ট ঘোরাটোরা বন্ধ, আমরা জাস্ট একটা ভালো ক্লিকের জন্য যে কি কষ্ট করছিলাম, যে একটা জাস্ট ভালো ছবি দরকার। আর আমি জানতাম না যে এখানে এরকমভাবে নামা যাবে, কারণ আগের বার এসে সেখানে এরকম চটটর ছিল না, তো আমি বুট জুতো পরে এসেছি, আর আমার জুতোটা পুরো ভিজে গেছে। এই মেজর বিউটি ইজ শোয়িং glitter the beauty. এই জায়গাটা তো পুরো জমজমাট, একদম দোকান পাট, ভালো ভালো রেস্টুরেন্ট, ক্যাফে সব কিছু ছিল, সুন্দর একটা পার্কও ছিল। তো আমরা ওখানে গিয়ে বসেছিলাম, আর দুপুরে লাঞ্চটা একটু ভারী হয়ে গেছে, তো আমরা কিছু খাইনি, জাস্ট আমি আর মেজো দুটো আইসক্রিম নিয়েছিলাম, সেটাই খেয়ে চলে এলাম। আর তারপরে হোটেলে এসে না পুরো টায়ার্ড হয়ে গেছি। হাই এভরিওয়ান, সো আমাদের অলমোস্ট চেক আউট করার টাইম চলে এসছে, অ্যান্ড আমিও রেডি, বেরোবো, ব্যাগটা গুছিয়ে নিয়েছি সব কিছু। আর বাড়িতে যেতে ভীষণ ইচ্ছা করছে, আমার তো এখানে আসার পর থেকেই বাড়ি যেতে ইচ্ছা করছে অ্যাকচুয়ালি। কিরে এখানে পিন, এখানে প্যান্টে কি ফুটলো পিন। কিন্তু আমরা যে এই জার্নিটা করে এসেছি ওটা এত হেক্টিক, ওটা রিপিট করতে ইচ্ছা করছে না। আরে তোর ফুটছিল না তখন তো বসেছিলিস, পিন এই কাঠের তক্তা উঠে গেছে না, এই সাইডটা, এই যে তক্তা উঠে গেছে, হ্যাঁ এইটা উঠছে আমার, আমার চলে যাচ্ছে আমার জায়গা এখানে অব্দি, আমি কি করবো এখন। তো ভীষণ কষ্ট করে এসছি, আবার সেম কষ্ট করে ফেরত দিতে হবে, ওইটাই কষ্ট লাগছে। যদি মাঝখানে একটা কিছু করা যেত, অ্যানিওয়ে ডোর টাইপের সামথিং, ভালো হতো। মেজো বল তোর কেমন লাগলো, বল তোর কেমন লাগলো ঘুরে। আমি অনেকদিন পরে ঘুরতে আসলাম, ভালোই লাগলো, টায়ার্ড লাগছে, আমাদের দুজনের পায়ে ব্যথা, তো এত খারাপ লাগছে যে ভালো মোমেন্ট মাথায় আসছে না। আমার মোমেন্ট আমরা শেয়ার করব ইনস্টাতে, ওগুলো ভালো মোমেন্ট না, মোমেন্ট ক্যাপচার করা মোমেন্ট, প্রচন্ড টায়ার্ড, ঘুরতে আসতে ভালো লাগে, বাট এটাই যে টায়ার্ড হয়ে যায় ইজিলি, খুব ইজিলি টায়ার্ড হয়ে যায়। সো গাইজ, দ্যাটস ইট ফর দিস ব্লগ, ঠিক আছে। আমি বাড়ি গিয়ে জানবো যে আমি কি এডিট করেছি, কি শ্যুট করেছি, সেগুলো এডিট করবো। অ্যান্ড অনেকদিন বাদে একটা ট্রাভেল ব্লগ শ্যুট করলাম, এমনিতে আমি লং ভিডিও করে পোস্ট করি না তারপরও, বাট সো দ্যাটস ইট ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, দেখা হবে পর একটা ব্লগে। তো দেন কিপ ওয়াচিং, টাটা।